আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকের ভিডিওটি মূলত ইতালির বর্তমান যে আবেদন চলছে, আবেদনের সর্বশেষ ভিডিও এবং কিভাবে কাজ হচ্ছে এই বিষয় নিয়ে সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তো বর্তমানে আমাদের এখানে যে আবহাওয়া, আজকের আবহাওয়া ছিল 1 ডিগ্রি, গতকালকে ছিল 0 ডিগ্রি। ইতালির বেশ কিছু জায়গায় স্নোফল পড়েছে, অর্থাৎ -2-3ও গিয়েছে। আসলে অন্যরকম একটা অভিজ্ঞতা। তো যাক, ইতালির যে আবেদন বর্তমানে চলছে, এই আবেদন কিন্তু শেষ পর্যায়ে, এবং এই আবেদনের ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে গত 2 বছর, গত ডিসেম্বর এবং মার্চে বাংলাদেশিদের আবেদন অনেক বেশি হয়েছে, যার কারণে নুলাস্তাগুলা যাদের পেয়েছেন অনেকের নুলাস্তা এখনও আটকে আছে। রেজাল্ট দিবে, এটা হয়তো একটু সময় লাগবে। ইতালি সরকার ভেবে চিন্তে এই বিষয়গুলো রিলিজ করবে। তবে মূল কথা হচ্ছে, বর্তমানে যে আবেদন হচ্ছে, এই আবেদন কেউ কল্পনাও করেনি। এত কঠোর, এত শৃঙ্খলা, এত নিয়ম, এই জিনিসগুলো আগেই হওয়া দরকার ছিল। যদি আগে হতো তাহলে বাংলাদেশিদের আবেদন এত বেশি হতো না, আসলে প্রতারণার শিকারও মানুষ হতো না। তো বর্তমানে যেই প্রেক্ষাপট বা যেই সিস্টেমে কাজগুলো হচ্ছে, এটা আসলে খুব সুন্দর এবং গোছালো একটা সিস্টেম। এখানে মালিকের যদি, অর্থাৎ যিনি আপনাকে হায়ার করবে, যে ইতালিয়ান মালিক, সেই মালিকের মোবাইলে একটা ওটিপি যাবে। অর্থাৎ তিনি যদি তার মোবাইল থেকে কন্ট্রোল করে আপনাকে যদি অনুমোদন না দেন যে আপনার আবেদনটা যিনি করছেন, যে কমার্শিয়ালিস্টা বা যে লয়ার করছেন, তাহলে কিন্তু সে অ্যাক্সেসটা পাবেন না। এটা খুব সুন্দর একটি বিষয়। এবং এটার কারণে যেটা হচ্ছে, বর্তমানে বাংলাদেশিদের আগ্রহটা কমে গিয়েছে। এই সুযোগে কিছু মরক্কি, তারপরে হচ্ছে অ্যারাবিয়ান কিছু কান্ট্রির লোকজন, তারা এই সুযোগটি কাজে নিচ্ছে। ইজিপশিয়ান, তারা কাজে নিচ্ছে। অতএব তাদের কাজগুলো বেশি হবে, যেহেতু কোটা আছে, কোটা অবশ্যই দিবে। এক্ষেত্রে বাংলাদেশি যারা আবেদন করছেন, আমরাও আলহামদুলিল্লাহ বেশ কিছু ফাইল জমা দিয়েছি। তবে আগের মতো গণহারে ওইভাবে দেইনি, গণহারে নেইনি। আমরা সময় নিয়েছি। যদি আগে আসে আলহামদুলিল্লাহ, দেরি হলেও কিছু করার নেই আমাদের। তো এটার উপরে প্রেক্ষাপটে আমরা ইতালি থেকে ফাইল বেশি নিয়েছি। যারা ইতালিতে বসবাস করছেন বাংলাদেশি, তাদের থেকে নিয়েছি। এতে সুবিধা হয় কি, তারা বিষয়গুলো বুঝে। সরাসরি বাংলাদেশ থেকে আমরা ফাইল কম নিয়েছি, এতে আমাদের আলহামদুলিল্লাহ একটু ভালো হয়েছে। তো সবশেষ যে বিষয়টি বলবো, এখন হচ্ছে লাস্ট সময়। আপনারা যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে ফাইল দেন, সেটার আর সুযোগ নেই। আমরা ফাইল ক্লোজিং করে দিয়েছি, আজকেই লাস্ট। কারণ একটা ফাইল আপনি জমা দিলে এটার হচ্ছে অনেকগুলো ডকুমেন্টস রেডি করতে হয়। আপনি যে বাসায় থাকবেন, সে বাসার একটা কন্ট্যাক্ট লাগবে, আলিজ্য লাগবে, অস্পিতি, এই বিষয়গুলো মালিকের অনেক ডকুমেন্টস রেডি করতে হয়। মানে আপনি দিলেন, হুট করে আগের মতো হয়ে গেল, ওই বিষয়টি নেই। যদিও ক্লিক ডে ফেব্রুয়ারিতে, বাট ফাইল এখনই ক্লোজিং, অর্থাৎ 30 তারিখ পর্যন্ত যেটা সময় দিয়েছে, এর মধ্যে কমপ্লিট করতে হবে। কিন্তু কমপ্লিটের আগে যে কাজগুলো করতে হবে, এটা করতে সময় লাগবে। সেই জন্য নতুন আর ফাইল নিচ্ছি না। কেউ যদি নতুন করে আগ্রহ প্রকাশ করেন, সেটার ক্ষেত্রে আসলে আন্তরিকভাবে দুঃখিত। যাদেরগুলো জমা দিয়েছেন ধন্যবাদ, দোয়া করবেন ইনশাল্লাহ। আর আমাদের যে ফাইলগুলো পিছনে আছে, এগুলো ইনশাল্লাহ পজিটিভ রেজাল্ট, যেগুলো নুলাস্তা আসছে এবং যেগুলো এখনো আসেনি, এটার ক্ষেত্রে টেনশনের কিছু নাই। এটার ক্ষেত্রে ভালো একটা রেজাল্ট পাবেন। অপেক্ষা করবেন, হতাশ হওয়ার কিছু নাই। ইনশাল্লাহ লেগে থাকলে সফলতা আসবেই, একটু হয়তো সময় লাগবে। তো দর্শক, কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারাই চেষ্টা করছেন ইউরোপের জন্য, মাথায় রাখবেন এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার, ধৈর্যের ব্যাপার। যারা সঠিকভাবে কাজ করে, এরাও সব সাকসেস দিতে পারে না। অতএব কাজ না হলে তাকে গালি দিবেন, তাকে করবেন, ওই ধরনের মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, আর সঠিক যারা কাজ করে, 1 বছর 2 বছর 3 বছর লেগে থাকুন, ইনশাল্লাহ সফলতা আসবেই। এক জায়গায় পরিশ্রম করছেন, ব্যর্থ হয়েছেন, সঠিক জায়গায় হলে আবার চেষ্টা করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।